আমাদের নূতন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে কিনা এই প্রসঙ্গে বেশ ঝামেলার মধ্যে আছেন কয়েকদিন ধরে। তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি খুব রেগে গেলেন যে কোন নিউজ পেপার কার এত জ্বালা, কারা কাজ করতে দিবে না, মঈনুদ্দিন ফখরুদ্দিন অনেক কিছু বলে ফেললেন রেগে যেয়ে। তো সিম্পল উত্তরটা দিয়ে দিলেই হতো যে হ্যাঁ, আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিয়েছি। তো কালকে আবার আইনমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তো উনি বললেন সংবিধান মেনেই করা হয়েছে। তো সংবিধানে বলা আছে যে টেকনোক্রেট প্রভিশনে 10/1 এমপিদেরকে মন্ত্রী বানানো যায়। তো সেই কোটাতেই ওনাকে করিয়েছেন, কোনো অসুবিধা নেই, সেটা সংবিধান মেনে হয়েছে। তবে সংবিধান বলা আছে যে সেরকম ব্যক্তিকে করতে হবে যে কিনা এমপি নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকে। তো এমপি হওয়ার যোগ্যতা হচ্ছে যে আপনাকে বাংলাদেশের সিটিজেন হতে হবে, অন্য কোনো দেশের সিটিজেনশিপ থাকলে হবে না, যদি থাকে সেটা পরিত্যাগ করতে হবে। তা আইনমন্ত্রী বুদ্ধিমান মানুষ, একটা আইনের ধারাকে বলছেন সাংবিধানিকভাবে হয়েছে, বাকিটার কথা আর বলছেন না। তো উনি আসলে কোশ্চেন কিন্তু আইনমন্ত্রীকেও করা হয়েছিল যে উনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। তো সেটা প্রতিমন্ত্রীও উত্তর দেন নাই, আইনমন্ত্রীও দেন নাই। তো যাই হোক, সোজাসুজি উত্তর না দিলে সেটার আসল উত্তর কী হয় মানুষ বুঝতে পারে। তো সাংবাদিক সমিতি আবার এটা নিয়ে আন্দোলন করছে, নাকি দাবি জানাচ্ছে যে ওনার ব্রিটিশ নাগরিকত্ব বিষয়ে সরাসরি উত্তর চাই। তবে কালকে না পরশু আমি একটা ভিডিও করেছিলাম যে আমেরিকান নাগরিকত্ব কিভাবে ত্যাগ করতে হয়, ব্রিটিশ নাগরিকত্ব কিভাবে ত্যাগ করতে হয়। তো ব্রিটিশ নাগরিকত্বে একটা সুবিধা আছে, আপনি যেমন ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করতে পারেন, রিনাউন্সিয়েশন যেটা, আবার পরবর্তীকালে যদি কোনো সময় আপনার দরকার হয় আপনি সেটা আবার রেস্টোরেশনও করতে পারেন উপযুক্ত কারণ দেখাইলে। তো ফলে আমাদের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এখন রিনাউন্সিয়েশন করে দিলেই তো লাটা চুকে যায়। ওনার জন্য সুখবর হচ্ছে আমেরিকান সিটিজেনশিপ রেস্টোরেশন করা পরবর্তীকালে একটু কমপ্লিকেটেড। তুলনামূলকভাবে আমার রিসার্চে দেখলাম ব্রিটিশ নাগরিকত্ব ফেরত পাওয়াটা অত কঠিন না। ওবামার আমলে মনে আছে ট্রাম্প সেই বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক আন্দোলন হয়েছিল। তো আলটিমেটলি আমেরিকার মতো প্রেসিডেন্ট ওবামাকেও বার্থ সার্টিফিকেট দেখাতে হয়েছিল, শর্ট ফর্ম বার্থ সার্টিফিকেট দেখিয়েছে, তাতেও তারা সন্তুষ্ট হয়নি। পরবর্তীকালে লং ফর্ম বার্থ সার্টিফিকেট দেখিয়েছে। তো হুমায়ুন কবির সাহেবকে বলবো যে ভাই, মন্ত্রী যখন হয়েছেন, যদি এর মধ্যে রিনাউন্সিয়েশন না করেও থাকেন তাহলে আল্লাহর নাম করে পিছন দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে দেন, ওরা অ্যাপ্রুভ করে দিবে। তখন একসময় বলবেন যে ভাই এই যে প্রসেসে ছিল করে ফেলেছি। কারণ যুদ্ধ করে, ঝগড়া করে, মানুষকে গালমন্দ করে বেশি দিন টেকা যাবে না, এটা আমার সাজেশন। কারণ দেখা যাচ্ছে যে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেয়া যেমন মোটামুটি ইজি আছে, আবার প্রয়োজনের সময় রেস্টোরেশন করাও যায়। তো ফলে এমন না যে আপনার ব্রিটিশ নাগরিকত্ব সারা জীবনের জন্য চলে যাবে। বুঝতে পারছি কেউ ছেড়ে দিতে চায় না, কারা আমেরিকা, কানাডা, ব্রিটেনের নাগরিকত্ব ছাড়তে চায়, যতজনেই করছে বেশিরভাগই ঠিকমতো ছাড়ছে বলে আমার মনে হচ্ছে না। তো যেহেতু এখন আপনার পিছনে সাংবাদিকরা লেগেছে, আপনাকে সহজে ছেড়ে দিবে বলে মনে হয় না। তা আমি বলবো যে আল্লাহর নাম করে এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর ভবিষ্যতে আবার যেতে লাগলে, যেটা বললাম আমার রিসার্চে দেখা গেছে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়াটা, রেস্টোরেশন করাটা অত কঠিন হবে না।